বিমানগুলোর দরজা কেন এখনো ম্যানুয়ালি খোলা ও বন্ধ করা হয়? কেন বিমানে স্বয়ংক্রিয় দরজা ব্যবহার করা হয় না? আধুনিক প্রযুক্তি যেখানে এত উন্নত হয়েছে সেখানে এমন গুরুত্বপূর্ণ একটি জানে ম্যানুয়াল দরজা ব্যবহার করার পেছনে অবশ্যই বড় কোনো কারণ থাকতে পারে। আসলে বিমানে অটোমেটিক দরজা ব্যবহার করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। যদি কোনো কারণে সিস্টেম ফেইলিওর হয় তাহলে সেই দরজা আপনার অজান্তেই উন্মুক্ত হয়ে যেতে পারে, যা একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ হতে পারে। কল্পনা করুন, মাঝাকাশি উড়ন্ত অবস্থায় যদি দরজাটি হঠাৎ খুলে যায় তাহলে বিমানের কেবিনের মধ্যে থাকা বাতাস মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে যাবে, যার ফলে বিমানের যাত্রীরা প্রচণ্ড নিম্নচাপে পড়ে গুরুতর বিপদের সম্মুখীন হবেন। এই কারণেই বিমান নির্মাতারা কোনো ঝুঁকি নেন না এবং তারা ম্যানুয়াল দরজায় ব্যবহার করেন। আরেকটি বড় কারণ হল জরুরি পরিস্থিতিতে দরজা বন্ধ রাখতে বা খুলতে অটোমেটিক মেশিনের উপর সম্পূর্ণ নির্ভর করা নিরাপদ নয়। ধরুন, কোনো বিমান যদি ক্র্যাশ ল্যান্ডিং করে বা জরুরি অবস্থায় থাকে তাহলে দরজা স্বয়ংক্রিয়ভাবে আটকে যেতে পারে বা ইলেকট্রনিক সিস্টেম ফেল করে যেতে পারে, যা যাত্রীদের নিরাপদে বের করে আনার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করবে। এছাড়া ম্যানুয়াল দরজা ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল খরচ বাঁচানো। বিমান নির্মাণের খরচ কমানোর জন্য ম্যানুয়াল দরজা ব্যবহার করা হয়, কারণ অটোমেটিক দরজার জন্য আলাদা সার্কিট, মোটর, সেন্সর এবং ব্যাকআপ পাওয়ার সিস্টেমের প্রয়োজন পড়বে, যা বিমানের জন্য অপ্রয়োজনীয় বাড়তি খরচ ও ওজন তৈরি করবে। বিমানের দরজা সাধারণত প্লাগ টাইপ নকশায় তৈরি করা হয়, যার ফলে এটি ভেতরের দিকে টেনে খোলা হয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে বিমানের কেবিনের অভ্যন্তরীণ চাপে আটকে থাকে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝ আকাশে থাকাকালীন এটি খুলে যাওয়া অসম্ভব হয়ে যায়। এয়ারলাইন কোম্পানিগুলো সব সময় এমন নকশা তৈরি করে যা সুরক্ষিত, কার্যকরী এবং ব্যয় সাশ্রয়ী। তাই যতই প্রযুক্তি উন্নত হোক না কেন, বিমান নির্মাতা সংস্থাগুলো ম্যানুয়াল দরজাকেই বেশি নিরাপদ বলে মনে করে এবং ভবিষ্যতেও এটাই ব্যবহার করা হবে। তাই যদি আপনি কখনো বিমানে ওঠেন এবং ভাবেন কেন দরজাগুলো এখনো অটোমেটিক নয়, তাহলে জেনে রাখুন এটি কেবলমাত্র খরচ কমানোর জন্য নয়, বরং এটি আপনার নিরাপত্তার জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা।